মানুষের জীবনের আর সময়ের কোনো গ্যারান্টি নেই, কারণ হুট করেই সুন্দর হাসিখুশি মুহূর্তগুলো এক নিমেষেই দুঃখে পরিণত হতে পারে। আর এই কথাটি কেন বলেছি তা সম্পূর্ণ ভিডিও দেখলেই জানতে পারবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা দাওয়াত ভ্লগ নিয়ে। দাওয়াতটা ছিল আমার ছোট খালামণির বাসায়। আমি খুব সকালবেলায় আমার বাবার বাড়ি চলে আসি, আর সেইখান থেকে এই তো রেডি হয়ে চলে যাচ্ছি আমার খালামণির বাসায়। আর এই ব্রিজটা কিন্তু আমাদের ওইখানকার একটা ফেমাস ব্রিজ, এটা অনেকেই চিনতে পেরে গিয়েছেন অলরেডি। আর আমি বেশ কয়েক বছর পরই এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর দেখে খুবই অবাক লেগেছে আমার যে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর চলেও এসেছি বাসার কাছাকাছি, আর বাসার কাছেই ছিল এই সুন্দর রাস্তাটা, যে রাস্তাটা এতই সুন্দর যে আমরা সেটাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই নেমে পড়লাম কিছু ছবি আর ভিডিও নেয়ার জন্য। আর এত পরিমাণে বাতাস ছিল যা বলে বোঝাতে পারবো না। আমাদের তো খুবই ভালো লেগেছে, আমাদের একদমই বাসায় যেতে ইচ্ছে করছিল না, তারপরেও যেতে তো হবেই, তাই তো চলে এসেছি। আর এটা কিন্তু আমার খালামণির নতুন ফ্ল্যাট, এটা দ্বিতীয় তলাতে কমপ্লিট করা হয়েছে। নিচে যেহেতু অনেক মেহমান ছিল, তাই আমি নিচে না গিয়ে সোজাসুজি উপরে চলে এসেছি। আর এই রুমেতে বসেছিল আমার সব ছোট্ট ছোট্ট খালাতো আর মামাতো ভাই বোনেরা। আমি কিন্তু আমার নানু বাসায় আর দাদু বাসায় সবার বড়, তাই আমার সব ভাই বোনেরা এখনো অনেক ছোট ছোট। তারপর চলে যাই সোজা খালামণির বেডরুমে, যেখানে যাওয়া মাত্রই তো আমাদেরকে শরবত ধরিয়ে দিলেন খালামণি। আর যেহেতু ওই দিন অনেকটাই গরম পড়েছিল, তাই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই মজা লেগেছে। আর এখানে বসেছিল আমার আব্বু, আমার আম্মু, আমার নানু, আমার বড় খালামণি আর আমার একমাত্র মামি। যেহেতু সবার সাথে আমার অনেক দিন পরই দেখা হয়েছে, তাই সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। কারণ কবে আবার সবাই একসাথে হব তা তো আর জানি না। আর সেইখান থেকে চলে আসলাম আমি ড্রয়িং রুমে। যেহেতু আমার খালামণির বাসাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ বাকি আছে, তাই তারা এখনো উপরে ওঠেনি, নিচতলাতেই থাকে, তাই পুরোপুরি ভাবে গুছাতে পারেনি। আর এই রুমটার পাশে একটা ব্যালকনি ছিল, যেখান থেকে তাদের বাসার মসজিদটা খুব ভালোভাবেই দেখা যায়। আর এই তো চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। মেনুতে ছিল রোস্ট, ইলিশ মাছ ফ্রাই, সালাদ, ডিম, পোলাও, গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা আর মুগ ডাল। ওই দুইটার ক্লিপ আসলে আমি নিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে নেই। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই এখানে বসে রেস্ট নিচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, যেহেতু অনেক দিন পরে সবার একসাথে দেখা হয়েছে। একটু পরে খালামণি আমাদেরকে কোকা কোলা দিয়ে যায় আর আমাকে বলে যায় যে সবাইকে সার্ভ করতে, তো আমি সেই কাজেই নেমে পড়ি। তো একে একে সব বাচ্চাদেরকে আগে দিয়ে এই তো আমারটাও আমি নিয়ে নিলাম। আর হ্যাঁ, এইখানে কিন্তু দই আর মিষ্টিও খেয়েছি আমরা, কিন্তু দইয়ের ক্লিপটা আমি নেইনি। আমি আসলে এমনই সবকিছু ভুলে যাই। আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এসে দেখি খালামণি আমাদের জন্য নাস্তা রেডি করে বসে আছে। আর হ্যাঁ, এই নাস্তাগুলো কিন্তু আমার বড় খালামণি তার বাসা থেকে আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছে, কারণ আমার বড় খালামণি খুবই মজার মজার নাস্তা বানাতে পারে, আর আমরা সবাই তার হাতের খাবার খুবই পছন্দ করি। আর এই তো এখানে নাস্তা খাওয়া শেষ করে সবাই মিলে রিল্যাক্সে বসে আড্ডা দিচ্ছিলাম। এখানে আমার নানু কয়েকদিন আগে তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিল, সেই গল্পই আমাদের সাথে শেয়ার করছে। তারপর খালামণি আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসলো, যাতে আরো বেশি জমিয়ে গল্প করতে পারি আমরা। আমি আমার এক কাপ কফি নিয়ে চলে যাই আমার হাজবেন্ডের রুমে, তো তার সাথে বসে কফিটা খাবো, তাই আর কি। এত মজা হয়েছিল কফিটা যে এখনো টেস্ট আমাদের মুখে লেগে আছে। রাতে ডিনার করা শেষ করে বসে পড়লাম আমার মামাতো বোনের কাছে মেহেদি পরার জন্য, কারণ ও খুবই সুন্দর করে মেহেদি পরাতে পারে। আর এভাবে অনেক দিন হয়ে গিয়েছিল মেহেদি পরি না আমি, তাই খুবই ইচ্ছে হচ্ছিল আমার মেহেদি পরার জন্য।
আর এই পাশে খালামণি আর মামি কি বিষয় নিয়ে জানি কথা বলছিল। দিক দিয়ে আমার মেহেদি পরানো শেষ আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখনকার দিনের বাচ্চারা কিন্তু খুবই ট্যালেন্টেড, তারা খুবই সুন্দর করে সব কাজ করতে পারে। আর এই যে এতক্ষণ হাসি খুশির মুহূর্তগুলো যে দেখতে পেলেন, তার পরের দিন সকালবেলায় আমার নানু যখন ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে যায় তখনই তার মাথা ঘুরে পড়ে যায় সে নিচে, আর যার ফলে সে প্রচণ্ড রকমে কোমরে ব্যথা পায়। তাকে নিয়েই সারাটা দিন আমাদের তখন ছোটাছুটি শুরু হয়ে যায়। যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তাকে, তখন ডক্টর এক্স-রে করে বলে যে তার নাকি কোমরের হাড় ভেঙে গিয়েছে। কি একটা অবস্থা তাই না বলুন, কিসের থেকে কি হয়ে গেল। আমার নানু এখন হসপিটালে ভর্তি আর আলহামদুলিল্লাহ তার অপারেশনও খুব ভালোভাবে হয়েছে। আপনারা সবাই প্লিজ মন থেকে আমার নানুর জন্য দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। তো আজকে এইখানেই রেখে দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য।